ইংরেজিতে এমন দুটি সম্পূর্ণ আলাদা বাক্য বলুন যাদের বাংলা অর্থ শুনতে একই রকম। ইংরেজির সবচেয়ে অন্যতম বড় শব্দ কোনটি যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়? হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইংলিশের আজকের এপিসোডে ঠিক এরকম কিছু মজার কাহিনী শিখব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ইংরেজিতে এমন দুটি সম্পূর্ণ আলাদা বাক্য বা সেন্টেন্স বলুন যাদের বাংলা অর্থ শুনতে একই রকম লাগে। বলুন তো, এরকম ইংরেজি দুটি সেন্টেন্স কি কি? কি অবাক হচ্ছেন? দুটি আলাদা আলাদা ইংরেজি সেন্টেন্স বলবেন, কিন্তু বাংলা অর্থ তাদের একই রকম শুনতে। তাহলে আমি বলে দিচ্ছি, দেখুন, ইট ইজ রেইনিং আর আরেকটি সেন্টেন্স হচ্ছে বৃষ্টি ইজ রিডিং। এই দুটি সেন্টেন্সের অর্থ হচ্ছে বৃষ্টি পড়ছে। দেখুন, ইট ইজ রেইনিং মানে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা সহজে বলি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি ইজ রিডিং, এটার মানে হচ্ছে বৃষ্টি পড়ছে। দেখুন, বাক্য দুটির অর্থ কিন্তু একটাই, অর্থাৎ বৃষ্টি পড়ছে, কিন্তু সেন্টেন্স দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। এবার আমরা পরের চমকের দিকে হাত বাড়াই। দেখুন, ইংরেজির সবচেয়ে অন্যতম বড় শব্দ কোনটি যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়? কি ইংরেজির এরকম শব্দ খুঁজে পাচ্ছেন না যেটি লিখতে কিবোর্ডে শুধু বাম হাতে ব্যবহার করবেন? দেখুন, বলে দিচ্ছি, স্টুয়ার্ডেসেস হচ্ছে সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়। দেখুন, এখানে এস টি ই ডাব্লিউ এ আর ডি ই ডাবল এস ই এস, এই সবগুলো লেটারই কিন্তু কিবোর্ডের কোথায় রয়েছে বলুন তো? বাম হাত দিয়ে লেখার অপশনে রয়েছে। অর্থাৎ এই অক্ষরগুলো দিয়ে যে শব্দটি রয়েছে স্টুয়ার্ডেসেস, এটি লিখতে শুধু বাম হাতে ব্যবহৃত হয়। এবার আমরা পরের চমকটি দেখি। দেখুন, ইংরেজির এমন একটি শব্দ বলুন যার শেষে এমটি আছে। কি খুঁজে পাচ্ছেন না? এমন অনেক শব্দই তো থাকতে পারে যার শেষে এমটি আছে। দেখুন, এবার আমি বলে দিচ্ছি, ড্রিমড হচ্ছে এমন একটি ইংরেজি শব্দ যার শেষে এমটি রয়েছে। দেখুন, ড্রিম হলো ভার্ব, আর এখানে ড্রিমড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তার মানে এই ড্রিমড হচ্ছে এমন একটি শব্দ যেটার শেষে এমটি রয়েছে। তবে সচরাচর এরকম শব্দ কিন্তু খুঁজে পাবেন না, এটি একটি ব্যতিক্রম টাইপের শব্দ। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী এপিসোডে এরকম আরো অনেক মজার জিনিস শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।